যারা ক্ষমতায় আসবে তারা কখনো এরকম করে বঞ্চিত করে আমাদেরকে লড়াই সংগ্রামের মধ্যে ঠেলে দিক। তারা এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের মধ্যে অবশ্যই নাগরিক অধিকার প্রাধান্য পাবে। আর নাগরিক অধিকার যদি প্রাধান্য পায়, রাষ্ট্র স্থির থাকবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। আজকে দেখেন আমরা 50 বছর পার হয়ে গেল স্বাধীনতা, আমরা উন্নত রাষ্ট্রের কাতারে যেতে পারি নাই। কেন পারি নাই আমরা উন্নত রাষ্ট্রের কাতারে যেতে? আমরা পারি নাই হচ্ছে আমাদের নেতৃত্বের ঘাটতির কারণে, আমরা পারি না আমাদের রাজনৈতিক দুর্বলতার কারণে। আমরা যদি আজকে রাজনৈতিক দুর্বল না হতাম, নেতৃত্বের ঘাটতি না থাকতো, আজকে আমরা পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হতাম। আমরা এখানে এসে দেখতে পাচ্তাম না যে কেউ কেউ এত দূর থেকে যাতায়াত করতে এসে ওই যে নৌকায় করে অথবা অনেক কষ্ট করে এখানে আসতে হচ্ছে, এগুলো আমরা দেখার দরকার ছিল না। আজকে আমার একটা বোনকে এখান থেকে যদি কোনো কারণে যদি প্রেগনেন্ট হয়, তার থেকে অনেক কষ্ট করে এখানে চলে যেতে হয় কোথায়, বান্দরবানে অথবা চট্টগ্রামের মতো একটা জায়গায়, দূরের জায়গায়। অথচ তার টাকা আছে কিনা, তার পয়সা আছে কিনা, তার যাতায়াত ভাড়া আছে কিনা, তার স্বাস্থ্যের কোনো যে ঝুঁকি, সেই ঝুঁকির দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু সেগুলো রাষ্ট্র না নেওয়ার কারণে তার থেকে কষ্ট করে এখান থেকে চলে যেতে হয় অনেক দূরে। এবং অনেক সময় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্ঘটনার কবলে পড়ে জীবন শেষ হয়ে যায়, মা ও মেয়ের মৃত্যু ঘটে। এখানে দেখেন তালচু উপজেলা আজকে একজন ভালো ডাক্তার পাওয়া যাবে না কেন? স্বাধীনতার এত বছর পরে কেন আমরা একজন ভালো ডাক্তার পাবো না, ভালো শিক্ষক পাবো না কেন? আমরা এখানে যোগাযোগ ব্যবস্থা কোনো সুন্দর করতে পারবো না কেন? সেগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক দুর্বলতা। এই রাজনৈতিক দুর্বলতা থেকে এবং এই নেতৃত্ব থেকে আমরা বাইরে হয়ে আসার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করছি। এই জন্য আমরা বলছি গণসংহতি আন্দোলন এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখান থেকে সব সময় মানুষের পক্ষে থেকে রাজনীতি করে এই গণসংহতি আন্দোলন। তাই আমরা এখানে আজকে এসেছি এই গণসংহতি আন্দোলন আপনাদের পাশে থেকে আপনাদের অধিকারের কথা বলার জন্য। আপনাদের সব সময় দুঃসময়ে আমরা পাশে থাকবো। আমরা কখনো ব্যক্তি স্বার্থে রাজনীতি করতে আসি নাই। আজকে যদি ব্যক্তি স্বার্থে রাজনীতি করতাম, এই যে ওবাতুয়াই মার্মা, এই যে ওবাতুয়াই মার্মাকে দেখছেন আপনারা তালচু উপজেলায়, উনি আজকে জেলা পরিষদের সদস্য হয়েছেন। সদস্য হয়ে উনি কিন্তু বসে থাকে নাই। আপনার শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য, চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য, যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য, আপনাদের ভাগ্যের উন্নতি করার জন্য তিনি সর্বোত্তম লেগে পড়ে আছে। কোনো কোনো সময় ভালো করে ঘুমায় না, অনেক সময় পরিবার ত্যাগ করে চলে আসে। একজন রাজনীতিবিদ হওয়া হচ্ছে এরকমই যে সব সময় মানুষের মঙ্গলে কাজ করবে, কল্যাণে কাজ করবে। আমরা চাই এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে, তারা জনগণের বিপক্ষে যাবে না, তারা জনগণের সত্যিকার অর্থে বলতে হবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, তারাও জনগণকে ভালোবাসবে।